মিসাইলের এমন তীব্র হামলা আগে কখনোই দেখেনি ইসরায়েল। ২৪ ঘন্টার ব্যবধানে ইসরায়েলে আছড়ে পড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ৪টি ব্যালিস্টিক মিসাইল। ক্ষেপণাস্ত্রের আক্রমণে ইসরায়েলে টানা বাজছে সাইরেন। আতঙ্কে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলিরা। ইয়েমেনের এই হামলার জবাবে ছুটতে থাকা ইসরায়েলিদের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে নেতানিয়াহুর সরকার। শনিবার সকাল থেকেই ইসরায়েল জুড়ে বাজছে মিসাইল হামলার সতর্কতা সূচক সাইরেন। ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দে আতঙ্ক। সীমানা পার হওয়ার আগেই মিসাইলটি নিষ্ক্রিয় করার বার্তা দেয় ইসরায়েলি বাহিনী। তবে বিস্ফোরণ আর আগুনে নেতানিয়াহুর বাহিনীর ব্যর্থতা সাথে সাথেই স্পষ্ট হয়ে যায়। তবে ইসরায়েলিদের জন্য চরম আতঙ্ক হয়ে আসে ১ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় মিসাইলের আঘাত। গণমাধ্যমগুলো বলছে, ক্ষেপণাস্ত্র লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। এর আগে শুক্রবারও ইসরায়েল জুড়ে তাণ্ডব চালায় ইয়েমেনি মিসাইল। দাপ ছেড়ে পড়ে ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্র। রামাত ডেভিস বিমান ঘাঁটিতে মিসাইলের হামলা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ঘাঁটিটিতে। নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে নিজেদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে আরব ও মুসলিমদের সোচ্চার হওয়ারও আহ্বান জানায় দলটি। গাজার উপর আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলে মিসাইল হামলা চলতেই থাকবে বলেও আবারও ঘোষণা দিয়েছে দলটি। একই সাথে মার্কিন বাহিনীকে মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির বার্তাও জানিয়ে দিয়েছে তারা। ইয়েমেনের বেসামরিক নাগরিকদের উপর মার্কিন